অটোরিকশা বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। সহকর্মী সাব্বির আহমেদ আছেন সেখানে, আমরা বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা যে কর্মসূচি করছেন সকাল থেকে, আপনার মাধ্যমে সেখানকার বিস্তারিত জানতে চাই। কি বলছেন তারা, তাদের দাবিগুলো কি? এই মুহূর্তে আমরা রয়েছি ফার্মগেটের যেই ক্রসিং, অর্থাৎ চার রাস্তার যে মোড়টি রয়েছে এই ক্রসিংয়ে রয়েছে, এবং এই ক্রসিংয়ে সরকারি বিজ্ঞান যে কলেজটি রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরা পুরো রাস্তাটি ব্লক করে রেখেছে। এবং তারা যেই 5টি দাবি জানিয়েছে সেটি হচ্ছে, তাদের এক শিক্ষার্থী সিফাত, সে গত পরশুদিন ট্রাক চাপায় নিহত হয়েছে এবং সেই ঘটনার তারা সুষ্ঠু বিচার দাবি করছেন। এবং এছাড়া এই ফার্মগেট এবং এই এলাকায় আশপাশে যেই অবৈধ দোকানপাট রয়েছে সেই অবৈধ দোকানপাটকে উচ্ছেদ করতে হবে এবং অনুমোদিত বাজার এবং ভবঘুরে যারা রয়েছে তাদেরকে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। এছাড়া পার্কিং যে আইনটি রয়েছে, নো পার্কিং জোন যেটি রয়েছে, সেটিকে কঠোরভাবে সেই পার্কিং জোনকে যেন নিয়ন্ত্রণ করা যায়, বা সেই পার্কিং জোনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম যেন মেনে চলায়, সবাই সেই বিষয়ে তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি আপনারা জানেন যে এই মুহূর্তে যে অটো রিক্সাগুলো রাজধানীতে চলাচল করে, এই অটো রিক্সাগুলো চরম পরিমাণে বেপরোয়া, এবং এই বেপরোয়া অটো রিক্সা চালনা যেন বন্ধ করা হয় এবং এই জন্য যেন রাজধানীর যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে বা সড়কগুলো রয়েছে বা গলিগুলো রয়েছে সেই গলিগুলোতে যেন এই অটোরিকশা যেন চলাচল না করে, সেই অটোরিকশা চলাচলের যেন প্রবেশ নিষিদ্ধ করা হয়, সেই ব্যাপারে তার দাবি জানাচ্ছেন। মোট কথা, এই শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির প্রেক্ষিতেই তারা আজকের এখানে অবস্থান করছেন। এবং এইখানে অবস্থানের কারণে, হুট করে তাদের এই অবস্থানের কারণে কিন্তু এই মুহূর্তে আশপাশের পুরো এলাকার যেই যান চলাচল সেই যান চলাচল বন্ধ রয়েছে। এবং তারা যেটি বলছেন যে তাদের যে দাবিটি, সেই দাবিটি যৌক্তিক একটি দাবি, এই দাবি আদায়ের জন্য তারা এখানে অবস্থান করছেন। এবং প্রশাসনের ঊর্ধ্বতন যারা রয়েছেন, যারা দায়িত্বশীল রয়েছেন, তারা এখানে এসে তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের যে চাওয়াগুলো রয়েছে সেই চাওয়াগুলো যদি তারা পূরণ না করেন সেক্ষেত্রে তারা এখানে অবস্থান করবেন বলে তারা জানিয়েছেন। দেখতে পাচ্ছেন পুরো এলাকায় কিন্তু তাদের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, প্রায় 400 থেকে 500 শিক্ষার্থী এখানে অবস্থান করছেন। এবং তাদের স্পষ্ট চাওয়া, তাদের যেই শিক্ষার্থী বন্ধু সিফাত, যিনি গত পরশুদিন ট্রাক চাপায় নিহত হয়েছেন, তিনি সাইকেল চালিয়ে এই রাস্তা ক্রস করছিলেন, সে সময় মূলত তার মৃত্যু হয়েছে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে। এবং তাদের চাওয়া যে এই সিফাত হত্যায় যারা জড়িত রয়েছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সড়ক পরিবহন যেই আইন রয়েছে সেই আইনের যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং দেখতে পাচ্ছেন যে যেহেতু চতুর্দিকের সবগুলো রাস্তা ব্লক হয়ে আছে, এ কারণে কিন্তু ট্রাফিক পুলিশের সদস্য যারা রয়েছেন, যারা বিভিন্ন দিকে যাতায়াত করছিলেন, তাদের গাড়িগুলো ঘুরিয়ে অন্য দিকে ডাইভার্ট করে দিচ্ছেন এবং এই ডাইভার্সন করে অন্য দিক দিয়ে আসলে যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছেন। এবং শিক্ষার্থীরা